মাছে ভাতে বাঙালি, সেই ঐতিহ্যকে সামনে রেখে দেবীপুরে বিজেপির বিজয় উৎসব। কথায় আছে মাছে ভাতে বাঙালি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে প্রচার করা হচ্ছিল বিজেপি ক্ষমতা এলে নাকি বাঙালির খাদ্য সংস্কৃতিতে হস্তক্ষেপ করা হবে, মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে। তবে সেই প্রচার যে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তা এবার কার্যত প্রমাণ করলো বিজেপি। দাদা কি দিয়ে ভাত খাচ্ছেন? কিন্তু আগে যে শাসক দল ছিল সে বলেছিল বিজেপি নাকি মাছ খেতে দেবে না, সেই বিষয়ে কি বলবেন? তো মাছ কিনে দিচ্ছে, তো আমরা তো খাচ্ছি। এই তো মাছ, আমরা তো মাছ খাচ্ছি, তাহলে খাচ্ছি, ডাল খাচ্ছি। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বলেছিল যে বিজেপি ক্ষমতায় আসলে মাছ ভাত খাওয়া বারণ করে দেবে, তো কি বললেন? মাছ ভাত তো খাচ্ছেন। মাছ ভাত খাওয়া বারণ করে দেবে, এই তো মাছ ভাত খাচ্ছি। বারণ করতে পেরেছে? এই দেখুন, দেখেছে পিস, দেখুন পিস, একদম পিস দেখুন, বড় বড় চাকা। তাহলে কি পুরোপুরি মিথ্যা মিথ্যা বলেছিল তখন? এগুলো সব ফালতু কথা। 4 তারিখে ভোটের পরে তোমাকে বুঝিয়ে দেবো। কে বলেছিল? আরো অনেক ছেলে আছে বলেছিল, আমাদের ছেলে টিএমসি বলে। কোথায় বাড়ি, কোথায় তাদের? বাড়ি গুন্নগ্রামে। আচ্ছা, নাম জানেন? নামটা ঠিক বলতে পারছি না, গুন্নগ্রামে। আমি বিজেপি ঝান্ডা যখন টাঙাচ্ছিলাম বলেছিল আমরা দেখে নেব। আমি তাকে চিনি না, হঠাৎ করে আমাকে বলে ফেললো যে এই দেখে। ভোটের আগে? হ্যাঁ, ভোটের আগে, ভোটের 3 দিন আগে আমাকে বলেছিল। এখন তো বিজেপি ক্ষমতায় এসেছে, কি বলবেন? বিজেপি ক্ষমতায় এসছে, আমরা চাই না ঝুট ঝামেলা অসম্ভব। ও যে কথাটা বলেছে ঘুরিয়ে ওকে জবাব দেবো, কোন মেরেছে বলে আমি পারবো না। আমরা চাই শান্তি চাই। আপনার নাম? আপনার নাম? বাড়ি? সোমবার পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার অন্তর্গত দেবীপুর এলাকায় আয়োজন করা হয় এক বিশাল বিজয় মিছিলের। এই মিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে। বিশেষভাবে চোখে পড়ে মহিলাদের বিপুল উপস্থিতি। প্রচন্ড গরম উপেক্ষা করেও সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকের বক্তব্য, দীর্ঘ 15 বছর ধরে তারা নানান সমস্যার ও চাপের মধ্যে থাকার পর মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তাদের দাবি, সাধারণ মানুষ স্বাধীনভাবে ও শান্তিতে জীবনযাপন করতে চেয়ে বিজেপিকে সমর্থন করেছে। তাই এই জয়কে তারা শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের জয় হিসেবে নয়, মানুষের জয় হিসেবেই দেখছেন। বিজয় মিছিল শেষে আয়োজন করা হয় মাছ ভাতের ভুরিভোজের। মিছিলে অংশ নেওয়া সমস্ত মানুষ একসঙ্গে বসে আনন্দের সঙ্গে মাছ ভাত খেয়ে উৎসবে সামিল হন। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে বাঙালি সংস্কৃতি ঐতিহ্য মিলন মেলায় এক অন্য ছবি ধরা পড়ে দেবীপুরের এই বিজয় উৎসবে। আপনারা সকলেই জানেন, গত 4 তারিখে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সম্মানীয় শ্রী মানব গুহা মহাশয় এই মেমারি বিধানসভা থেকে তিনি বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। তার নির্দেশে, তার অনুপ্রেরণায়, তার এই উপস্থিতিতে আজকে আমরা যারা দেবীপুর দুর্গাপুর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা সেই উপলক্ষে আজ মহা বিজয় উৎসবে মানবতাকে সঙ্গে করে নিয়ে আমরা আজ মহা বিজয় উৎসব পালন করলাম। এই যে দীর্ঘদিন ধরে আপনারা করেছিলেন, কেমন লাগছে আজকে? দেখুন, এই লাগাটা আপনারা দেখতেই পাচ্ছেন। আজ আমাদের এখানে আমরা কিন্তু কাউকে সেরকম ভাবে কোনো রকম গাড়ির ব্যবস্থা বা কোনো খাবারের ব্যবস্থা আমরা করতে পারিনি। এই যে যারা এখানে আসছে তারা কিন্তু নিজস্ব পয়সায় অর্থ দিয়ে খরচা করে এই যে খাবার অনুষ্ঠান, তাও তাদের নিজস্ব অনুপ্রেরণায় আমরা এখানে কোনো রকম মানুষের যে স্বতঃস্ফূর্ত যে একটা আনন্দ, যে একটা ফিলিং, যে আজ দীর্ঘ স্বাধীনতার পরে মানুষের যে 35 বছরের সিপিএমের অত্যাচার, 15 বছরের সেই দানব তৃণমূল, তারা যেভাবে শিক্ষা দুর্নীতি, নারী নির্যাতন, সেই থেকে মানুষের শ্বাস নিঃশ্বাস যে রুদ্র অবস্থায় ছিল, তারই প্রতিফলন আজ দেবীপুরের মানুষ, দেবীপুর এলাকার মানুষ দেখতে পেল যে বিজেপির যে জয় জায়গার হয়েছে, বিজেপি যে আজকে যে মানুষের মনে যে আনন্দের উৎফল, সেটা আজ যে আমাদের এই মহা বিজয় মিছিল, মানবতার নেতৃত্বে যে বিজয় মিছিলটা হলো, তাতেই আপনারা বুঝতে পারছেন যে মানুষের ভিতরে কি আবেগ, কি আনন্দ। কোন জায়গা থেকে শুরু হয়েছিল? এটা আমাদের কালীতলা থেকে আমাদের মঞ্চ করা হয়েছিল। সেই মঞ্চে মানবদা নিজে বক্তব্য রেখেছেন। বক্তব্য রেখে উনি আমাদের গোটা মিছিলটাতেই শোভাযাত্রা হাঁটার কথা ছিল, কিন্তু ওনার আজকে ডিএম এর সঙ্গে জরুরি মিটিং, তাই বললো তাপস আমার ডিএম এর সঙ্গে মিটিং আছে, আমি অল্প একটু সময় হেঁটে উনি চলে গেছেন। আমাদের মিটিং কালীতলা থেকে শুরু হয়েছে, জিডিওটা সমাপ্ত হয়েছে। বিধায়ক উদ্দেশ্যে কর্মীদের একটাই বার্তা, আগামী দিনে আমাদের সংগঠন করে মজবুত করতে হবে। নিজেদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি করা যাবে না। বিধায়ক যেভাবে নির্দেশ দেবে, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা সকলেই মানবতার নেতৃত্বে আগামী দিনে মেমারির প্রতিটি
বুথে প্রতিটি অঞ্চলে মানুষের জন্য মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ করব, সেটাই দাদার নির্দেশ, আর সেই নির্দেশ মোতাবেকই আমরা চলবো।